আমরা দেখতে পাই যে আমাদের দেশে বিভিন্ন সময় এমনটা হয়ে থাকে যে স্কুল বনাম স্কুল একটা কম্পিটিশন চলতে থাকে, একটা অসুস্থ প্রতিযোগিতা। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে উম মানে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এটা একটা। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দাবিয়ে দিয়ে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথা উঁচু করে দাঁড়ানোর যে একটা প্রবণতা চলে এসেছে, এতে কি হচ্ছে শিক্ষার মান কিন্তু আসলে যেটাকে আমরা বলি যে সঠিক অর্থে যেটা মূল্যায়ন করে সেটা কিন্তু আসলে ওই মূল্যটা পাচ্ছে না। কারণ হচ্ছে যে আমি যখন প্রতিযোগিতায় যাচ্ছি, আমি প্রতিযোগিতায় যখন ভালো করতে যাইবো, তখন ভালো করতে চাইলে কিন্তু আমি কখনোই সৎ পথে সেই কাজটা করতে পারছি না। আমাকে কোথাও না কোথাও একটা অসৎ উপায় অবলম্বন করতে হচ্ছে। আমরা দেখি যে আমাদের দেশে যে বর্তমানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি যে ১০০ ভাগ শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে। কিন্তু ১০০ ভাগ শিক্ষার্থী কি এ প্লাস পাওয়ার মতো যোগ্য? কিন্তু এটা খতিয়ে কিংবা দেখার এ মতো প্লাসই কি সব? এ প্লাসই কি সব? আমি এর আগেও বলেছি যে আসলে এ প্লাস কখনো বা নম্বর একটা শিক্ষার্থীর বিষয়ের নম্বর কখনোই একজন শিক্ষার্থীর শিক্ষার পরিমাপের যোগ্যতা মাপকাঠি হতে পারে না। কখনোই না। সেক্ষেত্রে যদি আমি মনে করি যে এ প্লাসই হচ্ছে একজন শিক্ষার্থীর জীবনের সবকিছু না, এটা কখনোই না। এ প্লাস না পেলেই জীবন শেষ। এটাই যেমন আমাদের বর্তমান অভিভাবকদের মধ্যেও একটা প্রবণতা চলে এসছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একই। যে কে কতটা এ প্লাস পাচ্ছে। এ প্লাস সবাই পাচ্ছে। আমাদের যদি আমরা দেখি যে বড়, বড় শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসিতে ১০০ ভাগ এ প্লাস। তারা কি করছে? যখন এইচএসসিতে ভর্তি নিচ্ছে ১০০ ভাগ এ প্লাস। কিন্তু এই শিক্ষার্থীগুলোই আবার যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তখন আবার এই ১০০ ভাগ নেমে যাচ্ছে ৬০, ৬৫, ৬২, ৬৩ তে। কেন? তাহলে তাদের যে সঠিক যে মানে মূল্যায়নটা, সেটা যদি এসএসসিতে হতো, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। তাই এই নোংরা প্রতিযোগিতায় না গিয়ে যেটা সত্যিকারের শিক্ষা, সেই শিক্ষাটাই আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার যে প্রক্রিয়াটা, এটা আমাদের করতে হবে এবং এই নোংরা প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।